পিতার নাম ঠিকানা থাকলেও বাকি 19 জনেরই শুধুমাত্র নাম বা তাদের বানানো উপনাম। আর তাদের প্রত্যেকের স্বপ্নামের পাশে ব্র্যাকেটে তাদের বয়স উল্লেখ করা আছে। কারো পিতার নাম বা স্থায়ী বর্তমান কোনো ঠিকানা কোনো উল্লেখ নেই। বিষয়টা এমন যে তারা জ্ঞাতও নয় আবার অজ্ঞাতও নয়। কি বিচিত্র বিষয়টা! উক্ত মামলার এজাহারে বর্ণিত অভিযুক্তদের তালিকা 24 নং কালামে লেখা আছে 28 DX-MPI আনিসুর রহমান ওরফে মাহমুদ। না আছে পিতার নাম ও না আছে স্থায়ী বা বর্তমান কোনো ঠিকানা। এই পর্যন্ত শুধুমাত্র উক্ত মামলায় 28 নং তালিকায় লেখা আনিসুর রহমান ওরফে মাহমুদ এই লেখায় কি পুলিশ জনাব আনিসুর রহমানকে আটক বা গ্রেফতার করতে পারে? শনাক্ত করা যায়, যদি শনাক্ত করা যায় উল্লেখিত আনিসুর রহমানই হলেন অভিযুক্ত সেই ব্যক্তি। কিন্তু তার জন্য আগে আপনাকে শনাক্তকরণ প্রক্রিয়াতে অনুসরণ করতে হবে। যদি মামলার আটক কোনো আসামি তার জবানবন্দিতে জনাব আনিসুর রহমানের সংশ্লিষ্টতা স্বীকার করে, ব্যক্তিগতভাবে যেমন মোবাইলের কল লিস্ট, অডিও স্পিচ বা ভিডিও ফুটেজে উক্ত মামলার সাথে জনাব আনিসুর রহমানের সম্পৃক্ততা প্রমাণিত হয়, পুলিশ তদন্তে উক্ত অপরাধের সাথে সরাসরি ওই সময় ওই ঘটনায় জনাব আনিসুর রহমানের সাক্ষী দ্বারা সত্যায়িত হয়। আমি জানতে চাই কোন প্রক্রিয়ায় জনাব আনিসুর রহমানকে এই মামলায় শনাক্ত করা হলো যে তিনি এজাহারে উল্লেখিত আনিসুর রহমান ওরফে মাহমুদ। আজকের আটককৃত আনিসুর রহমান পিতা মৃত মুখলিসুর রহমান, গ্রাম প্রতাপপুর, পোস্ট বাজার, থানা কুমিল্লা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা। একই ব্যক্তি 2022-2023 সালে 10 মাস র্যাব তাকে গুম করে কথিত আমাদের উপরে কি নির্যাতন গেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। লিখিত কথাগুলি খুব সহজে মুখস্থ করা যায়, কিন্তু ওই 11টা মাস আমাদের পরিবার আমরা কি পরিমাণ নির্যাতিত হয়েছি আপনাদের ভাষা প্রকাশ করতে পারবো না ভাইরা। প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে নানানভাবে ফোন করা হইতো, আমাদেরকে এটা করা হবে, আমাদেরকে সমালোচনা করা হবে, আমাদেরকে নেশা দিয়ে ধরানো হবে। থানা পুলিশ ওসি এমন কেউ বাদ নাই আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদেরকে হুমকির মাঝে রাখে নাই। আমার সারা কি করছিল আমরা পাগল পাই, আমরা বুঝতে বুঝতে কোথায় গেল এই লোকটা। উনি কোনো রাজনীতির সাথে জড়িত না, উনি কোনো ঝগড়াঝাটি কারোর সাথে মারামারি, ওনাকে আগে ব্যক্তিগত মনে কখনো দেখিনি একটা পোশাককে থাপ্পড় মেরে মারতে, অথচ ওনাকে ধরে নিয়ে যায় বড় বড় বন্দুক হাতে দিয়ে ওনাকে জঙ্গি বানাই দিচ্ছে। কোথায় বিচার, কোথায় নয়, কোথায় কি? সালে 10 মাস র্যাব তাকে গুমে রেখে তাদের কথিত মিডিয়াতে জনাব আনিসুর রহমানকে নিয়ে ব্যাপক প্রচারণা চালায়। তারপর তাকে গুম থেকে বের করে মিডিয়া সিরিজ প্রচারণা চালায়। তিনি দীর্ঘদিন রিমান্ড, কারাগার, কারাভোগ, বন্দিত্ব, তারপর মুক্তি এবং চলমান মামলায় বান্দরবান আদালতেও ইতিপূর্বে বহুবার হাজিরা দিয়েছেন। তার নামে দেশের 6টি থানায় 6টি মামলা আদালতে চলমান। তিনি রোগগ্রস্ত ছিল। যেদিন আনিসুর রহমানের হাজিরার ডেট হয়, আপনারা বলে বুঝবেন কি জানি না, ওনার কাছে অনেক সময় টাকা থাকে না। আমি বলি কিভাবে চাইবেন, আল্লাহ নিয়ে যাবে। একদিন আগে চলে যায় যে থানায় ওনার হাজিরা, ওই থানার আশেপাশের মসজিদগুলি দেখে। আগের দিন চলে যায়, মসজিদের বারান্দায় পড়ে থাকে। আমি বলি খাবেন কি, কথা রাখবো কি খেয়ে সারাদিন থাকবেন, কথা রাখবো, হেঁটে যাবো, কোনো আমাদের আগে তো হাজিরাটা যাতে মিস না হয়। উনি একদিন আগে চলে যান। শান্তি থানা হাজিরা দিতে গেলে, বাংলা থানা হাজিরা দিতে গেলে দীর্ঘ পথ। উনি একদিন আগে চলে যান, ওইখানে কোনো
মসজিদে অথবা ফুটপাতে বসে থাকেন। এবার 29 তারিখে হাজিরা দিয়ে 30 তারিখে আরেক হাজিরা। উনি এমন করে আসতে 2025 জানুয়ারি উনি মুক্তি পেয়েছেন। তারপর থেকে প্রত্যেক মাসে 6টা মামলা, 6টা হাজিরা। কোন জায়গায় চাকরি পাবে না, কেউ চাকরি দেয় না। 6টা মামলা হাজিরা দিতে দিতে 10-15 দিন চলে যায়। একটা মুন্সিগঞ্জ থেকে থাকছি, একটা বান্দরবন, একটা ওদিকে থাকে, তো একটা পূর্বে একটা পশ্চিমে থাকে। মানে কে চাকরি দেবে? 15 দিন যদি উনি হাজিরা দিয়ে মাসের কাটা 15 দিন ওনাকে কে চাকরি দেবে? কার চাকরি করবে? ওনাকে কেউ চাকরি দেয় না। বাড়িতে যে সম্পদ ছিল ওনার অংশী বিক্রি করে ওনার মামলা পরিচালনা করা হয়েছে। আমাদের কিছু ভাই যারা আমাদেরকে সাহায্য করেছেন, ওনাদের সাহায্যের মাধ্যমে আমরা মামলাগুলোকে চালিয়ে নিতে পারছি। এরপরে বের হয়ে উনি কোথাও চাকরি পান না, আত্মীয় স্বজন কিনা আমাদের দেখে পাওয়ায় আপনারা বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণ কষ্ট লাগে। আমাদের দেখে আমাদের যে আত্মীয় স্বজন কিনা প্রত্যেক মাসে আমাদের বাসায় বেড়াতে আসতো, থাকতো, তাদের আশেপাশ থেকে তারা পাওয়ায় মনে মনে টাকা চাইতে আসছে নাকি, এটা তো কিছু নাই, এরকম বাংলাতে মানুষজন হয়তো টাকা চাইতে আসছে। আমি তো মানে এমন হয়েছে গ্রামের ভিতরে যদি ঢুকে তার ভাইরা আরেক মধ্যে বের হয়ে যায়। এই যে আইন শৃঙ্খলা বাহিনীগুলি তার ভাইদেরকে এত পরিমাণ প্যারা দেয়, জোর দেয়, তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, ভাইকে তাদের বাসায় রাখলে, ভাইকে সাহায্য করলে তাদেরকেও জঙ্গি মামলা দিয়ে দিবে।